নমস্কার, আমি সৌরভ। আপনারা দেখছেন সৌরভ ব্যাপারী ইউটিউব চ্যানেল। আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি। আজকের আপডেটটি হচ্ছে পিএসসি একটি গুরুত্বপূর্ণ ইন্টারভিউর ডেট প্রকাশ করলো এবং ফুড এসআইয়ের একটি ইম্পর্টেন্ট কেসের আপডেট আমাদের হাতে লেগেছে। সব কিছু বিস্তারিত আপনাদের সামনে তুলে ধরবো, কিন্তু তার আগে একটি কথা বলবো, এই চ্যানেলে নতুন হয়ে থাকলে এই চ্যানেলে চাকরি সম্পর্কিত সব রকম নিত্য নতুন আপডেট দেওয়া হয়। তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং আমাদের একটি লক্ষ্য, ভিডিওটিতে একটি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের হোয়াটসঅ্যাপে 5 জনকে শেয়ার করবেন। ওকে, তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আপনাদেরকে psc.wb.government.in ওয়েবসাইটে আসতে হবে এবং নিচে স্ক্রল ডাউন করতে হবে। হোয়াটস নিউ সেকশনে দেখুন নিচে লেখা আছে ভিউ অল, এই ভিউ অলে ক্লিক করতে হবে এবং প্রথম কলমের নোটিশটি ডাউনলোড করতে হবে। ওকে, এই যে ডাউনলোড হচ্ছে। এবার আপনার যে পিডিএফ ভিউয়ার, সেই পিডিএফ ভিউয়ারে আপনি ওপেন করে নেবেন। আমার অ্যাডোব অ্যাক্রোবেট আমি ওপেন করছি। দেখুন লেখা আছে পাবলিক সার্ভিস কমিশন, ওয়েস্ট বেঙ্গল, 161A SP মুখার্জি রোড, কলকাতা 70026। ডেট দেখতে পাচ্ছেন 26 মে, অর্থাৎ কালকে কিন্তু প্রকাশিত হয়েছে। ওকে, ইম্পর্ট্যান্ট অ্যানাউন্সমেন্ট, ইন্টারভিউ ফর দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ইন জিওগ্রাফি ফর জেনারেল ডিগ্রি কলেজেস ইন WBES আন্ডার দ্য হায়ার এডুকেশন ডিপার্টমেন্ট, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল এগেনস্ট অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার এত, scheduled on 27th and 28th May 2024 is being postponed for the present in apprehension of unavoidable situation due to cyclone storm Remal. Revised schedule will be uploaded shortly. দেখুন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ইন জিওগ্রাফি পদে তাদের ইন্টারভিউ ছিল এবং রেমালের জন্য তাদের ইন্টারভিউ ছিল 27 এবং 28 তারিখে। রেমালের জন্য কিন্তু এই ইন্টারভিউটি ক্যান্সেল করে দেওয়া হয়েছে, ক্যান্সেল না, পোস্টপন করে দেওয়া হয়েছে। এটি নতুন একটি ডেট প্রকাশিত করা হবে, সেটি পিএসসি ওয়েবসাইটে জানিয়ে দেওয়া হবে। রেমালে কিন্তু প্রচুর ক্ষতিগ্রস্ত হয়েছে, কিছু কিছু জায়গায় বন্যা হয়েছে, যেখানে ল্যান্ডফোন হয়েছে সেখানে তছনছ করে দিয়েছে, কলকাতাতে জল চলে এসেছে। আমি নদিয়ার বাসিন্দা, এখানে প্রায় সব জায়গায় তছনছ করে দিয়েছে, কারেন্টের ব্যবস্থা নেই। যে আমি এখন ভিডিও শুটিং করছি, তো এখানেও আমার এখনও রেমালের কিন্তু প্রভাব আছে। খুব জোরে হাওয়া চলছে বাইরে এবং পিছনে গাছপালা সব ভেঙে দিয়েছে। আপনাদের ওখানে কি ক্ষতি হয়েছে আপনারা কমেন্টে জানান। আর আপনারা যদি পারেন তো আপনার পার্শ্ববর্তী কারো যদি ক্ষতি হয়ে থাকে তাকে সাহায্য করুন। তাহলে চলুন ফুড এসআইয়ের আপডেটটি দেখে নিই। ফুড এসআই কেস আপডেট, কেস নাম্বার WPA/9071/2024। আজ সিআইডি, আজ অর্থাৎ যেদিন কেসের দিন, আজ সিআইডি নামমাত্র একটি রিপোর্ট জমা দিয়েছিল, কিন্তু সেটা মাননীয় বিচারপতি রাজাশেখর মান্তার মহাশয় তাতে সন্তুষ্ট না হয় ফেরত দিয়ে দেন। এটি কিন্তু একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে পেয়েছি। সিআইডি এমন একটি রিপোর্ট জমা দিয়েছিল যেটি নামমাত্র, এবং রাজশেখর মান্থা কিন্তু এই রিপোর্ট দেখে কিন্তু সন্তুষ্ট হননি, তার ফলে ফেরত দিয়ে দেন। সিআইডিকে আমাদের পক্ষের আইনজীবী শামীম আহমেদ স্যারকে যে সমস্ত চার্জশিট ফাইল হয়েছিল সেগুলির কপি হস্তান্তর করতে বললেন। এছাড়া সবকটি এফআইআর প্রায় 61 এর নম্বর স্যার এর হাতে দিতে বলেছেন এবং পরবর্তী শুনানির ডেট ধার্য করলেন 31 জুলাই। সিআইডি যেই চার্জশিটগুলি এফআইআরগুলি রেডি করেছে তার কপি শামীম আহমেদ স্যারকে দিতে বলা হয়েছে। শামীম আহমেদ স্যার সেগুলো নিয়ে ডিটেলস স্টাডি করে তারপরে আমাদের কেস লড়বেন এবং এর নতুন শুনানির ডেট ধার্য করা হয়েছে 31 জুলাই এবং সেদিন সিআইডিকে কম্প্রিহেনসিভ রিপোর্ট জমা দেবার আদেশ দিয়েছেন। সিআইডি কিন্তু তেমনভাবে এই কিছুদিনে কাজ করেনি এবং আশা করি আগামীতে যেন কাজ করে।
তারা কিন্তু রিপোর্ট ঠিকমতো জমা দেয়নি বলে সেদিন কেসটি ঠিকমতো হতে পারেনি। 22 তারিখে কেস ওঠার কথা ছিল, সেদিন একটি ঐতিহাসিক বিচার হলো ওবিসির ক্ষেত্রে, এবং সেদিন সিআইডি তো রিপোর্ট তৈরি করতে পারেনি, তার জন্য সেদিন আমাদের কেসটি উঠতে পারলো না। তারপরে 24 তারিখে সিআইডি রিপোর্ট, একটি নামমাত্র রিপোর্ট দিল। সেই নামমাত্র রিপোর্ট দেখে রাজাশেখর মান্থা কিন্তু সন্তুষ্ট হননি এবং সেই রিপোর্ট ফিরিয়ে দেন। এবং এখানে এফআইআর কপি দেওয়া হয়েছে 60+ এবং সেই রিপোর্টের কপি শামীম আহমেদ স্যারকে এক কপি করে, মানে কপি করে দিতে বলেছেন, যেন শামীম আহমেদ স্যার ভালো মতো স্টাডি করে তার বিরুদ্ধে ভালো মতো 30 জুলাইতে তৈরি থাকতে পারবেন। এবং সিআইডিকে রিপোর্ট জমা দেবার আদেশ দিয়েছেন। ওকে, কিন্তু তোমরা চাচ্ছ যে কেসটি যা হয়ে কিন্তু ভুল হয়েছে, অনেকজন কিন্তু বলছো কমেন্টে। এবার দেখো, সব কিছুর দুটো দিক হয়, এখানেও দুটো দিক আছে। 1 নম্বর দিক হচ্ছে কিছু ছেলেপেলে চাচ্ছে যে কেসটি ক্যান্সেল হোক, আর কিছু ছেলেপেলে চাচ্ছে যে কেসটি হয়ে এক্সাম ক্যান্সেল হোক। এবার দুটো দিকই আমি বলবো। কিছু কিছু ছেলেপেলেরা বলছে, কিছু কিছু ছেলেমেয়েরা বলছে যে যারা ভালো পড়াশোনা করেনি, ভালো পরীক্ষা হয়নি, তারাই রি এক্সামের কথা বলছে। আর কিছু কিছু ছেলেপেলে বলছে আমি 90 পেয়ে যাব, আমি অমুক নাম্বার পেয়ে যাব, এক্সামটি ক্যান্সেল না হয়। এবার আমার হিসাবে, আমি আমার রায় দিচ্ছি, এখানে কারো রায় নেই। আমার হিসাবে কি হওয়ার দরকার, কেসটি 31 জুলাইতে উঠুক, এবং যেখান থেকে এফআইআর হয়েছে আর যেখানে যেখানে দুর্নীতি হয়েছে বোঝা যাচ্ছে, সেই সব জায়গাগুলো ক্যান্সেল করে রি এক্সাম করুক। আর যেখানে দুর্নীতি হয়নি, অনেকজনের কাছে আমি শুনেছি তারা স্ট্রিক্টভাবে পরীক্ষা দিয়েছে, থার্ড শিফটের সেকেন্ড শিফটে স্ট্রিক্টভাবে পরীক্ষা দিয়েছে, তাদের ওখানে কোনো দুর্নীতি হয়নি, সেই সব পরীক্ষাগুলোর রেজাল্ট প্রকাশিত করা হোক। তাহলে পরে কিন্তু সমানে সমানে, মানে তোমরা দু পার্টিরই কথা তাহলে পরে কিন্তু শোনা হবে। এবার তার জন্য আমরা কিন্তু একটি ক্যাম্পেইন গঠন করতে পারি। কেমন? তোমরা এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, কারণ আমি ফুড এসের সমস্ত রকম আপডেট তোমাদের জন্য আনবো। এবং ভিডিওটি বেশি করে শেয়ার করো, বেশি বেশি লোকের কাছে যাক, আর সবাই মিলে আমরা যেন একটি পিটিশন দায়ের করতে পারি। বোঝা গেল? আর আরেকবার এই কথাটি বলবো যে রেমালে কিন্তু খুব ক্ষতিগ্রস্ত হয়েছে, এখনো পর্যন্ত রেমালে সতর্কবার্তা জারি আছে, তোমরা একটু সাবধানে থাকবে। আর তোমরা যদি সমুদ্রের পার্শ্ববর্তী এলাকার হও, একটু ভালো কোথাও আশ্রয় নেবে, সরকার থেকে আশ্রয়ের ব্যবস্থা করে দেওয়া হয়েছে, এবং তোমাদের পাশে কেউ যদি ক্ষতিগ্রস্ত হয়ে থাকে তাদের সাহায্য করো। তাহলে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ, আশা করি তোমরা সবাই ভালো আছো।